গতকালে আমরা জানিয়েছিলাম এনআইওস ডিএলএড এর ইন্টারভিউ দিতে দেওয়া হচ্ছে না এবং সেখানে কি ঘটেছিল। তো আজকে ক্যান্ডিডেটের মুখ থেকে শুনুন কি বলছেন, অর্থাৎ এপিসি ভবন থেকে বেরিয়ে ক্যান্ডিডেট নিজে কি বললেন সেটা আপনারা এবার জানতে চলেছেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অন করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন, ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করে দেবেন। দেখতে থাকুন। আমরা আসছি যখন আমি গেলাম ইন্টারভিউ দিব আবার তারপরে আমাকে অ্যাটেন্ডেন্স বাঁচা করানো, তারপর স্যার আরেকটা কাগজ দিচ্ছে সিলেক্টার করা যেখানে দেখাচ্ছিল দিয়েছে সেখানে এতগুলো কোনোদিন না আমাদের এনএসটা 18 মাস মানতেন না। তো আমি দেখেছি সই করতেন, ওনারা আমাকে বাধ্য করছেন করতেছিলেন যদি আপনি সই না করেন তাহলে আপনাকে তিনি বাধা দেবে, আপনি অ্যাটেন্ড হন না। স্যার আমি অ্যাটেন্ড হয়েছি, তারপরে ওনারা অনেক বাধ্য করলো, আমি করলাম না স্যার সাইড। তারপরে স্যার আমাকে বলে যে আপনি বেরিয়ে যান, এবং ওখানে আরেকজন আসলেন, ওনাকে ঠিক আমি জানি না উনি কে, কোনো উচ্চ মাপের কোনো ব্যক্তি ছিলেন, উনি আমার সাথে খুবই খারাপ ব্যবহার করলেন। উনি আমাকে বলছিলেন যে 18 মাস এই বিষয়টা একটু বলুন, মানে এটা কি সিগনেচার মান্যতা আছে? আপনাদের কত পার্সেন্ট? স্যার আপনার নাম বলুন। আমার নাম সন্তোষ দাস। স্যার আমি মোহাম্মদ আদিস বলছি। সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক আছে ডেভিড সিং এর, যেখানে বলা হয়েছে যে 18 মাস যে আমরা যা ডিএলএড করেছিলাম রাজ্য সভায় ডিএলএড করিয়েছিলাম, এবার আমরা ওই সময় যে ডিএলএড করিয়েছিলাম সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিয়েছে আপনারা যারা 18 মাসের ডিএলএড মানে একটা নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে 10/8/2017 এর মধ্যে আগে যদি আপনি ইন সার্ভিস থাকেন, পর আপনার কোর্সটি যদি 1/4/2019 এর মধ্যে কমপ্লিট 2019 এর মধ্যে কমপ্লিট থাকে, আপনি রেগুলার ডিএলএড মানে আপনি ডিএলএড আপনি এবং আপনি যে কোনো পরীক্ষায় বসতে পারেন। সেই জন্য আমরা পরীক্ষায় বসেছি, আমরা এক্সামও পাস করেছি, এক্সাম পাস করে ইন্টারভিউ ফাইল ফিল আপ করেছি, ইন্টারভিউ কল লেটার এসছে, ডকুমেন্ট সবকিছু ওরা ভেরিফিকেশন করার পরে কোনো নোটিফিকেশন ছাড়া ওখান থেকে একটা কালো কোট করা কোনো এক ব্যক্তি, তাকে আমরা চিনতে পারছি না, তবে মনে হচ্ছে পর্ষদের কোনো এক গণ্যমান্য ব্যক্তি, এমনকি আমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে, তার সাথে আমাদেরকে বলছে যে এখান থেকে বেরিয়ে যাও, এখানে থাকো, আমরা আপনাদের উপরে মানে কি মানে মারতে আসছে আমাদের, মানে বয়স্ক মতো ব্যক্তিটাকে আমি চিনতে পারিনি, তবে আমাদেরকে ডাইরেক্টলি হাত ধাক্কা ধরে ওটা নয়, ইভেন সিকিউরিটিকে ডাক দাও এটাও বলেছে, এবং আমাদেরকে ডাইরেক্ট কারণে বের করে দিচ্ছে কিছুই জানি না আমরা কোন কারণে, আমরা কারণ ইন্টারভিউ দিয়েছি যেটা সেটা কি মানে আমি সরকার যেটা চেয়েছিল সেটা আছে, সেটা সব কিছু আছে আমার কাছে, আমার কাছে সমস্ত জাজমেন্ট কপি থেকে আমি দাঁড়িয়ে আসছি, সমস্ত জাজমেন্ট কপি এখানে এটাই দেখুন যে আপনারা যারা এই 18 মাসে যারা ডিএলএড করেছিল, ডিএলএড আপনারা রায় দিয়েছে যে আপনারা ভ্যালিড এবং নতুন যে রিক্রুটমেন্ট আসছে সেই রিক্রুটমেন্টে বসতে পারবেন, এমনকি বিহার এবং আমাদের ছত্তিশগড় বলুন, উড়িষ্যা বলুন বা রাজস্থান বলুন, সমস্ত রাজ্যে নিয়ে হচ্ছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দুঃখের কথা উনি নোটিফিকেশন দিয়ে আমাদেরকে ডিএলএড করালেও উনি এখন বলছে যে আমি এদেরকে নতুন ভাবে এদেরকে রিক্রুটমেন্ট করবো না। কি জন্য করবে না স্যার, এর কোনো কারণ নেই আমাদের। হ্যাঁ স্যার, আমরা ওই সময়টা 2017-19 আমরা কোনো বেসরকারি স্কুলে কাজ করতাম স্যার। হ্যাঁ স্যার, ওখান থেকে আমাদের করেছে স্যার, এই দেখুন আমাদের করেছে JSSKM as well as private unaided school who do not have that. এগুলো আমি ছবি নিয়ে নেবো। হ্যাঁ কোথা থেকে এসেছি? স্যার, আমরা পুরো পশ্চিমবঙ্গ থেকে প্রায় আমি জলপাইগুড়ি থেকে এসেছি। তিনটে জেলা চলছে, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম আর হচ্ছে আপনার কলকাতা। এই তিনটে জেলার এখন চলছে আপনার বাংলা মিডিয়ামের ইন্টারভিউ প্রসেস। মোটামুটি আপনাদের কতজন একই রকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে? আমরা মোটামুটি এখানে 40 থেকে 45 জনের মতো উপরে কাল থেকে স্যার 500-600 জনের উপরে হয়েছে, কাল থেকে 500-600 জনের উপরে, এবং এখনই আসছে প্রায় আমরা প্রায় 10 থেকে 20,000 ক্যান্ডিডেটকে আমাদের সাথে এই ধরনের ব্যবহার করে আমরা ইভেন স্যার আমাদেরকে লাস্টে ডাকা হচ্ছে, অ্যাটেন্ডেন্স যখন নেওয়া হলো যে কারা প্রেজেন্ট, সেখানে আমাদের দেখা গেল হয়তো 3-4 নাম ডাকলো, বাট যখন মানে টেবিলে ডাকা হলো আমাদের টেবিলে, তখন ঠিক এনআইএস গুলোকে বাকি রেখে সবাইকে ডেকে নিল। আমরা যখন জানতে চাইলাম স্যার কি সিরিয়াল বেসে আপনারা ডাকছেন, বলে আপনারাও ডাক পাবেন, বসুন বসুন। তারপর দেখলাম একদম লাস্টে আমাদেরকে ডেকে বললো যে এনআইএস সব বাতিল, আপনারা বেরিয়ে যান। মোহাম্মদ নিয়ানো কারণটা হলো উনি বললেন যে আপনার কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না, আমি বাধ্য হই, আপনি বেরিয়ে যাবেন, নাহলে পুলিশ ডাকবে। আমার নাম মাসুম সিং।
স্যার আমি একটু বলতে চাই, বলুন। 21 সালে থেকে অ্যানাউন্সমেন্ট নেওয়া হয়। ইন্টারভিউটা নেওয়া হয়েছে, এইটা কি আপনার? আমি 21 সালে ঠিক আছে স্যার, আমি একটু বলতে চাই। স্যার আমি মাদ্রাসা বোর্ডের আন্ডারে আনএডেড মাদ্রাসা স্কুলের একজন সহকারী শিক্ষক। তারপরেও আমি সেখান থেকে আমাকে ডিএলএডটা করিয়েছিল। এই ডিএলএডটা শো করে কিন্তু আমি এটার মধ্যে অ্যাপ্লাই করেছিলাম এবং কেটে পাস করেছি। তারপর আজকে ইন্টারভিউ দিতে এসে আমাকে রিজেক্ট যখন করলো, তখন আমি বললাম যে স্যার আমি তো মাদ্রাসা বোর্ডের আন্ডারেই কোনো একটা কাজ করছি, তারপরেও কেন? তখন আমাকে বলছে যে না, এনআইএস ডিএলএড হবে না, এভাবে আমাকে বলে। দেবর্ষী বিশ্বাস।